হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো ওমানের বিষয় নিয়ে কিছু কথা বলবো, আর কথাগুলো একটু শুনবেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন। বিষয়টা হলো, অনেক মাস যাবৎ ওমানের ভিসা বন্ধ, একদম টোটাল সম্পূর্ণ বন্ধ ছিল। তো গত পরশুদিন ওমানের 12টা ক্যাটাগরিতে ভিসা চালু করছে সরকার। তো এই 12টা ক্যাটাগরির মধ্যে কয়েকটা ক্যাটাগরির নাম আমি বলতেছি। একটা হলো ফ্যামিলি ভিসা, আর একটা হলো ভিজিট ভিসা, ডাক্তার, নার্স, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, তারপর আরও কয়েকটা মিলে আছে। কিন্তু আসল যে বিষয়টা, যেটা হলো লেবার ভিসা, যেটাতে আমরা অনেকে আসি, যেমন কি কফি শপ বলেন, মাজরায় বলেন, বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ, এগুলার বিষয় এখনও কিন্তু ডাইরেক্ট চালু হয় নাই। তো অনেকে আছে, কারণ এই 6 মাস দালালরা খুবই কষ্টে ছিল, তারা বিষয় বিক্রি করতে পারে নাই, লোক আনতে পারে নাই। এখন ভিজিট বিষয় যেহেতু চালু হয়েছে, অনেককেই বলবে সমস্যা নাই, বিষয় চালু হয়েছে, ভিজিট বিষয় চলে আসো, 50,000 1 লক্ষ টাকা খরচ করে এখানে এসে বিষয় লাগাই দিব। আর ভাই ঠিক আছে, তার কথা মানি যে আপনি ভিজিট বিষয় আসবেন, আসার পর এখানে বিষয় লাগাইবেন, কিন্তু কাজটা করবেন কি? কোনো এক টাইমে ওমানের মধ্যে কাজ ছিল 5টা, লোক ছিল 1 জন, আর এখন বর্তমানে লোক আছে 5 জন, কাজ আছে একটা। তাহলে আপনি ওই যে দালালের কথা শুনে আসবেন, আসে কি করবেন? যারা বর্তমানে ওমানের মধ্যে আছে তারাই ঠিকমতো কাজ করতে পারে না, আপনি কাজ পাবেন কোথায়? বিষয় খুলছে, এটা শুনে নাচে নাচে ওই যে ওমান চলে আসেন না, একটু ভেবে চিন্তে আসবেন। কারণ আসার পর আপনি তো বসে থাকবেন না, কাজ করতে হবে। যদি কাজে না থাকে তাহলে আপনি এই দেশে এসে কী করবেন? তো সেই জন্য আপনাদের কথাটা বলা, বিশেষ করে যে বিষয় খুলছে বা না খুলছে, আসবেন কি আসবেন না সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আসার আগে একটু ভেবে চিন্তে আসবেন। কারণ ওমানে কাজ এখনও স্থিতিশীল হয় নাই, কাজের এখনও সংকট। অতএব ওমানে আসার আগে এগুলো চিন্তা ভাবনা করে আসবেন। আর এখনও ডাইরেক্ট লেবার ভিসা চালু হয় নাই, ভিজিট ভিসা চালু হয়েছে। যদি আসার ইচ্ছুক হয় ভিজিট ভিসায় আসতে পারেন, সমস্যা নাই, কিন্তু ডাইরেক্ট ভিসা এখনও খোলা হয় নাই। আর কামকাজের অবস্থা তো একটু বললাম, পরিস্থিতি খুবই খারাপ। তো সেই হিসাব করে আসবেন, কারণ আপনার টাকা দিয়ে আপনি বিদেশ আসবেন, আমি মানা করার কে? অনেকে হয়তো এরকম না প্রশ্ন করবে, কিন্তু ভাই আমাদের সামনেই অনেক লোক কষ্ট করতেছে। আমরাও যেখানে কোনো এক টাইমে স্যালারি পাইতাম 1500 টাকা, এখানেও এখন 1000 টাকা পাইতেও কষ্ট হয়। তার নিজের কষ্টটা অন্যের কাছে শেয়ার করতেছি কী জন্য? যাতে আমরা কষ্ট করতেছি, অন্যজনে যাতে কষ্ট না করতে হয় এখানে এসে। তো সেই জন্য এই কথাটা বলা, কারণ কামকাজ ওমানের মধ্যে এখনও আগের মতো নাই। তো সেই হিসাব করে আসবেন, ভালো থাকবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।